নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব বীরভূমের সেই পূর্ণভূমিতে, যেখানে ভক্তদের বিশ্বাস আর আধ্যাত্মিক মিলেমিশে এক হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি সেই সিদ্ধপীঠ তারাপীঠকে নিয়ে। আজকের ভিডিওতে আমরা শুধু মন্দির দর্শনই নয়, ভোরবেলায় কখন আরতি হয়, কটার সময় গেট খোলে, মন্দিরের কি নিয়ম আছে, থাকার রুম কোথায় পাবেন, কিভাবে যাবেন, ফুল গাইড পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। তাই সম্পূর্ণটা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। হ্যাঁ, মানছি ভিডিওটি একটু বড় হবে, তবে আজকের এই ভিডিওটিতে আপনারা আপনাদের তারাপীঠ যাওয়ার ফুল গাইড পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের সফর। বন্ধুরা, আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে উঠে পড়লাম ট্রেনে রানাঘাটের দিকে। ওখান থেকে আমরা যাব নৈহাটি। দেখতেই পাচ্ছেন রানাঘাটে নামার কিছুক্ষণের মধ্যেই শিয়ালদাগামী ট্রেন চলে এসেছে। চলুন ঝটপট আগে ট্রেনে উঠে পড়ি। ইতিমধ্যে ট্রেনও ছেড়ে দিল রানাঘাট স্টেশন থেকে, আর ঘড়ির কাঁটায় বাজছে 8:33, কারণ আমরা সন্ধ্যার সময় বেরিয়েছিলাম। তারাপীঠে যাওয়ার জন্য আমাদের ট্রেন রাত 10:48-এ। চলুন নৈহাটি যেতে যেতে আপনাদের বলে দিই তারাপীঠে যাওয়ার ডিটেলস। আপনারা ট্রেন বা সড়ক পথ উভয়ভাবেই যেতে পারেন। ট্রেনে কলকাতা থেকে বীরভূম জেলার রামপুরহাট বা তারাপীঠ রোড স্টেশনে নামতে হবে। শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস বা হাওড়া থেকে গণদেবতা, বিশ্বভারতী বা শান্তিনিকেতন এক্সপ্রেসে চেপে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আর যদি সড়ক পথে যেতে চান, তারা কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে হয়ে পানাগড় এবং সেখান থেকে ইলামবাজার সিউড়ি হয়ে বাসে বা নিজস্ব গাড়িতেও তারাপীঠ যাওয়া যায়। ধর্মতলা থেকে সরাসরি তারাপীঠ যাওয়ার সরকারি ও বেসরকারি বাস পাওয়া যায়। সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। দেখতে দেখতে পৌঁছে গেলাম নৈহাটি, আর ঘড়িতে বাজে 9:25। যেহেতু আমাদের ট্রেন 10:48, তাই সময় মতো পৌঁছে গেলাম নৈহাটি জংশন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সঠিক টাইমেই আমার রামপুরহাটগামী ট্রেন চলে এসেছে। আমাদের এই ট্রেনটি গৌড় এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে মালদা যায়। আমাদের কোচ S6। এবার খুঁজতে হবে আমাদের সিট। আমরা যেহেতু রিজার্ভেশন করে রেখেছিলাম, তাই বসার সিট নিয়ে কোনো টেনশন নেই। 10 মিনিট পর 10:58-তে আমাদের ট্রেন নৈহাটি ছেড়ে চলল আমাদের গন্তব্যের দিকে। রাতের বেলায় এই নির্জন স্টেশনগুলি দেখতে দেখতে ঘন্টা 2-এর মতো একটু ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুম ভেঙে দেখলাম আমাদের স্টেশন এসে গেছে। ঝটপট উঠে ব্যাগপত্র নিয়ে চলে আসলাম গেটে, আর নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। দেখতেই পাচ্ছেন ঘড়ির কাঁটায় বাজে 2:56। ভোরের আলো ফুটতে এখনো 1-1.5 ঘন্টা বাকি। আমাদের সাথে সাথে অনেক লোকই স্টেশনে নেমেছিলেন। আমাদের নামিয়ে দিয়ে ট্রেনটি 5-7 মিনিট দাঁড়িয়ে 3:03-এ আমাদের ছেড়ে চললো নিজের গন্তব্যে। এবার আমরা এখান থেকে এই ওভারব্রিজ দিয়ে যাব অটো স্ট্যান্ড, মানে ওই জায়গাটিতে। চলে আসলাম অটো স্ট্যান্ডে। এখানে তারাপীঠে অটো ভাড়া 50 টাকা প্রতিজন। বাসের ভাড়া কম, তবে এত রাতে বাস চলে না। আপনারা যদি দিনের বেলা আসেন তাহলে বাসে যেতে পারেন। এই যেগুলি দেখতে পাচ্ছেন, এগুলি এক একটি হোটেল। এখন তো রাত, তাই দিনের আলোতে আপনাদের এখানে থাকার জন্য বেশ কয়েকটা হোটেলের সন্ধান দিয়ে দেবো। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম সিদ্ধপীঠ তারাপীঠে। এই হলো তারাপীঠ মন্দিরে যাওয়ার গেট। এখান থেকে মিনিট 2-3 হেঁটে গেলেই পৌঁছে যাবেন। এখানে এসে দেখলাম গেট খোলে 4টের সময়, আর 4:30-এর দিকে মায়ের ভোরের আরতি শুরু হয়। কিন্তু তার আগেই পুজোর সরঞ্জাম নিয়ে দাঁড়াতে হয় বিশাল এক বড় লাইনে। আমরাও চলেছি সেই লাইনের দিকে। দেখতে পাচ্ছেন লাইনে ভক্তদের ভিড়, কম করে তো 100 জনের বেশি হবেই। আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মায়ের আরতি শুরু হয়ে গেছে।
আরতির সময় এই ঢাক, আসরের আওয়াজ ও ভক্তদের ভক্তি মিলে এক অসাধারণ অনুভূতির সৃষ্টি করেছে। এই সময় যেন মায়ের মুখে এক অসাধারণ উজ্জ্বলতা অনুভব হলো। আর সামনে ছিল মায়ের একজোড়া চরণ। আরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও মাকে পুজো দিয়ে দিলাম। এই যে যাকে ত্রিশূল দিচ্ছে এটি হলো আমার ভাই। এই ত্রিশূলটি ও নিজের বাড়িতে প্রতিস্থাপন করবে বলে দেরাদুন থেকে এই বীরভূম তারাপীঠে তারামাকে স্পর্শ করিয়ে পুজো দিয়ে নিয়ে যাবে বলে এনেছে। মায়ের মূল মন্দিরের পাশেই পেয়ে গেলাম চরণামৃত। এই মন্দির চত্বরে আছে একটি শিব মন্দির, যেখানে আপনারা পূজাও দিতে পারেন ও শিবলিঙ্গে দুধ ও জল ঢালতে পারেন। এর পাশে আছে শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দির, এখানেও আপনারা প্রণাম করে আসবেন। এই মন্দিরের পাশেই দেখলাম বজরংবলী, গরুড়দেব ও গণেশ ঠাকুরের একটি কক্ষ। ঠিক এর পাশের কক্ষে দেখতে পেলাম সাধক বামাখ্যাপার একটি মূর্তি। এই বামাখ্যাপা অর্থাৎ বামদেবের আলাদাভাবে এই মন্দির চত্বরের পাশেই শ্মশানের কাছে মন্দির আছে, সেটাও আপনাদের দেখাবো। এছাড়া দেখতে পাচ্ছেন কিভাবে লাইন দিয়ে ভক্তরা জয় মাতারা জয়ধ্বনি দিয়ে এগিয়ে যাচ্ছে মায়ের কাছে। মায়ের গর্ভগৃহের সামনে আছে দান বাক্স, যেখানে আপনারা স্বইচ্ছায় দান করতে পারেন। মন্দিরটির উত্তর সাইডে দেখতে পেলাম বলি স্থান। এখানে দেবী তারাকে তুষ্ট করতে প্রতিদিন পাঠা বলি দেওয়ার প্রাচীন তান্ত্রিক প্রথা প্রচলিত রয়েছে। এখন বাজে সকাল 6টা, চারিদিকে বেশ আলোকিত হয়েছে। এবার আপনাদের বলি, এই হলো তারামায়ের মূল গর্ভগৃহ। আর এর পাশ দিয়ে যে মন্দিরগুলো ছিল সেগুলো একবার দিনের আলোতে দেখে নিন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে সবাই সুতো ধাগা বেঁধে মানত করে যায় মনের ইচ্ছা পূরণ করার জন্য। আর সেই সুতো ধাগা এর পাশেই পেয়ে যাবেন। এখানে আপনারা ধূপ ও মোমবাতি প্রদীপ ধরানোর জন্য জায়গা পেয়ে যাবেন। আর রাতে যে পুজো দেওয়ার লাইনটা দেখিয়েছিলাম, এটি হলো সেই লাইন। এবার বলি, এই মন্দির চত্বরের বাইরে দিয়ে আপনারা পূজার ফুল, পূজার সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিনে নিয়ে যেতে পারবেন বাড়িতে। ছোট বড় বিভিন্ন রকম মায়ের মূর্তি, মায়ের চরণ ইত্যাদি পেয়ে যাবেন। এবার চলে এসেছি সেই তারাপীঠের মহাশ্মশানের দিকে। এই হলো শ্মশান চত্বরে যাওয়ার রাস্তা। আধ্যাত্মিক মতে বিশ্বাস করা হয় যে এই শ্মশানে সাধনা করলে অতি দ্রুত সিদ্ধি লাভ ঘটে। তাই আধ্যাত্মিক দিক থেকে একে মহাতীর্থ হিসাবে গণ্য করা হয়, যেখানে পঞ্চমুণ্ডির আসনে বসে অনেক সাধক আজও তন্ত্র সাধনা করেন। এই মহাশ্মশানের পাশে আছে সাধক বামাখ্যাপার মন্দির। এখানে এসেও একটি হাড়িকাঠ দেখতে পেলাম। আর এই যে আমার পিছনে লাইন দেখতে পাচ্ছেন, এটি হলো মা তারা শ্মশানকালী রূপে এখানে থাকতেন। তাই কথিত আছে বামাখ্যাপা এই জায়গাটিকে নিজের বাড়িঘর বানিয়ে নিয়েছিলেন। আর এইখানেই মা তারা বামাখ্যাপার সঙ্গে সশরীরে কথা বলতেন। আর এই হলো সাধক বামাখ্যাপার মূর্তি, আর তার পাশেই আছে তার মন্দির। আপনারা এখানে পূজা দিয়ে ধূপ মোমবাতি ধরাতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনারা এখানে কিন্তু সাথে করে ক্যাশ টাকা নিয়ে আসবেন, কারণ এখানে 99% জায়গায় অনলাইনে এনারা টাকা লেনদেন করেন না। এই শ্মশানের পাশেই দেখতে পাবেন শ্রী শ্রী যমুনানন্দ ব্রহ্মচারী আশ্রম। আর এর পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে তার অবস্থা তো করুন, দেখতে পাচ্ছেন নদীতে একদম জল নেই। এবার বলি, এই মন্দির চত্বরের কাছাকাছি থাকা কয়েকটি হোটেলের নাম। আছে হোটেল রুদ্রিক, হোটেল অন্নপূর্ণা, হোটেল তনুশ্রী, রাজলক্ষ্মী ভবন, পাল ভবন ইত্যাদি। এছাড়া এই তারাপীঠের আশেপাশে বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে। এখানকার টোটোওয়ালারা এইসব সাইট সিন করিয়ে থাকেন।
তো বন্ধুরা, এই ছিল তারাপীঠ ভ্রমণের পুরোটা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো বাই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন একটি ট্রাভেলিং ভিডিওর সঙ্গে।